অ্যাডস অন রিলস, সাবস্ক্রিপশন, স্টার্স, বোনাস, এক কথায় ফেসবুকে যত ধরনের মনিটাইজেশন আছে সবগুলোর সমন্বয়ে গঠিত হলো কন্টেন্ট মনিটাইজেশন। আর কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি একবার পেয়ে যান তাহলে ভাবুন আপনার কি পরিমাণে একটা ইনকাম হতে পারে। যারা এখনো পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করবেন, কি কি স্টেপ ফলো করলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। সো প্রথমেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে একটা আবেদন করতে হবে। সো আবেদন করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটা আছে এখানে। দেন এখানে আসার পরে আপনি টপ রাইট কর্নারে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যেইটাই বলেন না কেন সেইটা প্রোফাইল পিকচার দেখতে পারবেন। আপনি সেখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট আপনার প্রোফাইলের যে নামটা থাকবে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন। দেন নিচের দিকে আসলে আপনি আপনার প্রোফাইল বা ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন। ক্রিয়েটর সাপোর্ট অপশনে বা সাপোর্ট অপশনে আপনি এটা ফেসবুকের বিভিন্ন জায়গায় পাবেন। যেমন আপনি এটা আপনার ফেসবুক প্রোফাইলেও পাবেন, আবার আপনি এটা কিন্তু ফেসবুক সেটিংসের মধ্যেও পাবেন। সো যেখানেই থাক আপনি ক্রিয়েটর সাপোর্ট অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। দেন তারপর আপনি এখান থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন। দেন তারপর আপনি এখান থেকে মনিটাইজেশন এলিজিবিলিটি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফেসবুকের যত ধরনের মনিটাইজেশন দেয় সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি সিম্পলি জাস্ট এখান থেকে যে কোনো একটার উপরে ক্লিক করে দিবেন। বাট আমরা ইন স্ট্রিম অ্যাডসের উপরে একটা ক্লিক করে দেব। ইন স্ট্রিম অ্যাডসের উপরে ক্লিক করে দিলে এইরকম একটা পেজ ওপেন হবে। সো আমরা এখান থেকে আই অ্যাম ইন্টারেস্টেড অপশন একটা ক্লিক করে দেব। আই অ্যাম ইন্টারেস্টেড অপশনে ক্লিক করে দিলে এইরকম একটা ফর্ম চলে আসবে। দেন এই ফর্মের মধ্যে আপনারা লিখবেন, হ্যালো ফেসবুক, আই অ্যাম আবরার গালিব। এখানে যে আবরার গালিব এইটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম। এখানে আপনারা আপনাদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা আপনাদের ফেসবুক পেজের নামটুকু দিয়ে দিবেন। হ্যালো ফেসবুক, আই অ্যাম অমুক বা তমুক। আই অ্যাম কনসিস্টেন্ট ইন ফেসবুক। আই আপলোড রিলস, টেক্সট পোস্ট, লং ভিডিও রেগুলারলি। সো প্লিজ গিভ মি মোস্ট এক্সপেন্সিভ কন্টেন্ট মনিটাইজেশন। থ্যাংক ইউ ফেসবুক টিম। আপনি জাস্ট এতটুকু লিখে এখানে সাবমিট ইন্টারেস্ট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। দেন তারপর আপনি এখান থেকে ব্যাক আসবেন। দেন ব্যাক আসার পর আপনি এখানে লার্ন মোর অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন লার্ন মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু যদি নিচে আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে ইন দিস ফর্ম, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি অল্প একটু নিচে আসেন তাহলে আপনার সামনে এরকম ৩টা ফর্ম চলে আসবে। প্রথমত হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনি এখানে আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করেন। দেন তারপর আপনি এখানে আপনার ফেসবুকের ইউআরএল অর্থাৎ যে লিঙ্কটা আমরা ভিডিও শুরুর দিকে কপি করেছি সেটা এখানে দিবেন। দেন তৃতীয়ত এখানে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনার যদি ইউটিউব বা হচ্ছে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা ইউজার নেম থাকে তাহলে আপনি এটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আর না দিলে কোনো সমস্যা নাই। দেন তারপর আপনি এখানে লেটস গো দিস এখানে একটা ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে ফেসবুকে যে শুধুমাত্র আবেদন করার কারণে কি ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে? কখনোই নয়। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমাদেরকে সবার প্রথমে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। সো আপনি কিভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারেন? প্রথমত আপনি প্রতিদিন সর্বনিম্ন একটা করে টেক্সট পোস্ট করবেন। দ্বিতীয়ত আপনি প্রতিদিন সর্বনিম্ন একটা করে রিলস ভিডিও আপলোড দিবেন। যদি আপনি একটার বেশি রিলস ভিডিও আপলোড দিতে পারেন তাহলে তো আরও অনেক ভালো। এবং প্রতিদিন সর্বনিম্ন একটা করে লং ডেডিকেটেড ভিডিও দিবেন। এভাবে আপনি মোট ১ মাস আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক পেজের মধ্যে এই ৩ ফরম্যাটে পোস্ট করতে থাকবেন। আর আমি আপনাদেরকে ভিডিওর শুরুর অংশে যে আবেদনের প্রসেসটা দেখালাম, সেই আবেদনটা করবেন আপনারা ১ মাস পরে। দেন আপনারা আগে ১ মাস এই যে পোস্টগুলা বা এই যে কাজগুলা এগুলো আপনারা করবেন। দেন তারপরে আপনারা ১ মাস পরে এই যে আমি যে আবেদনের প্রক্রিয়াটা দেখালাম এইটা আপনারা করবেন। তাহলে আশা করা যায় যে ১ মাস পরে আপনি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। অলরাইট এভরিওয়ান, তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে পরবর্তীতে কী টপিক নিয়ে ভিডিও বানানো যায়। অ্যান্ড এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে সেট করে রাখুন।